ইসলামে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি কি? কোরআন ও হাদিস কি বলে এই ব্যাপারে? আসুন একটু সংক্ষেপে জেনে নিই। ধর্ষণ ইসলামের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এটি সরাসরি অন্যায়, জুলুম ও মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসলাম এই অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান দিয়েছে। ইসলামী শরীয়তে ধর্ষণ এটি জিনার অন্তর্ভুক্ত নয়, বরং এটি সন্ত্রাস ও ফিতনা হিসাবে গণ্য হয়। ধর্ষণের শাস্তি হলো হাদ্দুল হিরাবা, যা কোরআনে উল্লেখ রয়েছে। সূরা মাইদার 33 নং আয়াতে রয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। অর্থাৎ ধর্ষকের শাস্তি হতে পারে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মৃত্যুদণ্ডটি ফাঁসি দেওয়ার দ্বারা অথবা শিরোচ্ছেদ করার দ্বারা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে নির্বাসন করে দেয়া হবে। এই শাস্তির লক্ষ্য হলো সমাজ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে চিরতরে নির্মূল করে দেয়া। ধর্ষণ এবং ব্যভিচার এই দুইটা জিনিস এক নয়। ব্যভিচার তখনই হয় যখন দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্মতিতে অবৈধ যৌন সম্পর্ক করে। ইসলামে এটি হারাম এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি পাথর মেরে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই শাস্তি কার্যকর করা হয়েছে এবং ইসলামী শরীয়তে এটি প্রতিষ্ঠিত বিধান। যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি 100 বেত্রাঘাত। কোরআনে বলা হয়েছে, ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। হাদিস অনুসারে অবিবাহিত ব্যভিচারীদের 1 বছর দেশান্তর করা যেতে পারে। ইসলামে এই কঠোর শাস্তিগুলোর উদ্দেশ্য হলো সমাজ থেকে ধর্ষণ ও ব্যভিচার নির্মূল করা, তবে নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হয়, তাই ইসলামে সাক্ষ্য প্রমাণের ব্যাপারে কঠোর বিধান আছে। 4 জন বিশ্বস্ত প্রত্যক্ষদর্শী সাক্ষ্য থাকতে হবে, অথবা অভিযোগযুক্ত ব্যক্তি নিজে 4 বার স্বীকারোক্তি দিতে হবে। অন্যথায় কাউকে মিথ্যা অপবাদ দিলে অপবাদদাতাকেই 80 বেত্রাঘাতের শাস্তি দেওয়া হবে। ইসলামে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি কঠোর, কারণ এটি সমাজের নৈতিকতা রক্ষা করে। এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সমাজের প্রত্যেকটি মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে পারে।